ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হাই, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে অনেকে একটু বুঝতে লেট করছে, আবার সুযোগ দিচ্ছে। এই মাটি কিন্তু রেকর্ড করছে বাবাজি, কিয়ামতের মাঠে দেখতে পাবে আপনি হুজুরের কার্যকলাপ কিয়ামতের মাঠে দেখতে পাবেন, আর আমি আপনার কার্যকলাপ কিয়ামতের মাঠে দেখতে পাবো, এটা মাথায় রাখেন। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হাই, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। মদিনার দৌলা বালি পাই যদি সামনে আমি, মদিনার দৌলা বালি পাই যদি সামনে আমি, মাতাম আমি পেলে পরে সুরমা বলে হায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। রওজাতে শুয়ে নবী কাঁদে যার যার, পাবে বড়া কোনাই বড়া উম্মত আমার। কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি, কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি, আল্লাহর দরবারে নবী পড়ে সেজদায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। রঙিন রঙিন মেঘের বেলা যাই বয়ে যায়, ব্যথা তোর মন যে আমার বড় অসহায়। মিটিবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা, মিটিবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা, মুক্তি আমি পেয়ে যাব হাসরের মাঠে, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হাই, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার বাবাজিরা এ দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির খাদেমার কথা বলছে, তাই না? মালিক ইবনে সিনান তার আম্মা জান রাসূলুল্লাহ দরবারে এসে, রাসূলুল্লাহর বাড়িতে এসে পর্দা করা আছে, ওপারে বসে রাসূলুল্লাহকে কাঁদতে কাঁদতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জবান দিয়ে যে কথা বলেন আল্লাহ পাক আসমানের উপরে কথাটাকে কবুল করে দেয়। ইয়া রাসূলুল্লাহ, আমার মালিক ইবনে সিনান আমার একমাত্র বেটা, আমার স্বামী নাই, আমার এই একমাত্র ছেলেকে নিয়ে আমি বসবাস করি, কিন্তু তার ওটা বসা চাল চলন সব ইহুদি নাসারাদের সাথে, অর্থাৎ সে এখনো ইসলাম গ্রহণ করেননি। তাই আপনি একটু আমার মালিক ইবনে সিনানের জন্য দোয়া করেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আপনাকে আমার জীবনের থেকে বেশি মহব্বত করি, নামাজের পাটিতে বসে নিয়ত করে আপনার কাছে এসেছি। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিক ইবনে সিনানের আম্মা জান যখন আল্লাহর রাসূলের কাছে দোয়া চেয়েছিলেন, হে যুবকেরা, আমার দয়ার নবী সোনার নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুহাত উত্তোলন করে আমার আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন, ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক
আমার মালিক ইবনে সিনানের আম্মা জান, একজন মা তার সন্তানের জন্য দোয়া চায়, আল্লাহ তার সন্তানকে আপনি কবুল করে নিন। হে যুবকরা, আল্লাহ রাসূল যখন দোয়া চাইলে একদিন চলে যায়, দুদিন চলে যায়, 3 দিনের মাথায় মালিক ইবনে সিনান আমার রাসূলুল্লাহর কাছে এসে হাজির হয়ে যায়। জোরে বলেন, সামনে জায়গা আছে, পিছনের থেকে সামনে চলে আসতে। আমি বলবো না যে যে আসতে আসতে পারে, ভালো করে চলে চলে। মুখ ছিল কাফেরদের দিকে, নাসারাদের দিকে, ইহুদিদের দিকে। মালিক ইবনে সিনানের আম্মা জান দোয়া করতে বললেন, তিনি আল্লাহ রসুলের মুহাব্বত করেছেন, আল্লাহকে ভয় করেছেন। নামাজের পাটিতে কেঁদে এসে রসুলুল্লাহকে বলেছেন, রসুলুল্লাহ হাত তুলেছেন, আল্লাহ রসুল্লাহ হাতকে কবুল করে নিয়েছেন। আমার ভাইয়েরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবীর দিওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে মালিক ইবনে সিনান যখন আল্লাহ রাসূলের সম্মুখে এসে বসে যায়, এ যুবকেরা, আল্লাহ রাসূল নিজের হাতটাকে বাড়িয়ে দেয়। মালিক ইবনে সিনানকে কিছু বলতে হলো না। মালিক ইবনে সিনান তার 2 হাত রাসূলুল্লাহ হাতে রেখে দিয়ে পড়ে দিলেন কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দিওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মালিক ইবনে সিনান বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এখন তো আমি আপনার কাছে হাত দিয়ে ঈমান আনলাম, এখন আমার করণীয় কি? এখন আমি কি কর্ম করব? এই যুবকেরা, আল্লাহ রাসূল বলেছিলেন, হে আমার বাবা, আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, দুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন, ইসলামের 5টা স্তম্ভ আছে, কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলোকে তুমি পঙ্খানুপঙ্খভাবে পালন করবে। এ যুবকেরা, মালিক ইবনে সিনান বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, অবশ্যই অবশ্যই আমি পালন করব, আপনার কথাগুলো মান্যতা দিলাম, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কোথায় যাবেন? এখন আপনি কি করবেন? আল্লাহ রাসূল বলছে, মালিক ইবনে সিনান, আমি এমন করে এখন যুদ্ধে যাব, আমি কলেমার ঝান্ডাটাকে উত্তোলন করার জন্য, কুরআনটাকে সারা পৃথিবীর জমিনে বন্টন করার জন্য, দিনের দাওয়াত দিতে আমি এমন করে যুদ্ধে চলে যাব, জিহাদে চলে যাব। মালিক ইবনে সিনান আল্লাহ রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি জিহাদে যাবেন আর আমি বাড়িতে বসে নামাজ পড়ব, রোজা করব? এটা হতে পারে না, কারণ আমি মালিক ইবনে সিনান আপনার হাতে হাত দিয়েছি, অর্থাৎ এখন এই মুহূর্তে আমি আমার জীবনের থেকে আপনাকে বেশি ভালোবাসি। জোরে বলেন, জোরে বলেন। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, বান্দা, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর কোরআন বলছে, বান্দা, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আমার আল্লাহ বলে, বান্দা, কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে যে যুবক ভয় করবে, যে নারী পুরুষ ভয় করবে, আমি আল্লাহ পাক তাকে 2টো জান্নাত দিয়ে দেব। যদি বলেন, এই কটা জান্নাত? 2টো। কি কাজ করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। কি ভয়? কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়ানোকে যে ভয় করে। আল্লাহ তো 5টা কোশ্চেন করবে। কখন করবে বলেন তো? আল্লাহর হাতে যখন তারাজ্জু থাকবে, মিজানের পাল্লা থাকবে, আমাদের উঠতে হবে তো সেখানে। আমাদের আমল, ভালো আমল, বদ আমল যা করেছি আমরা সব ওই মিজানের পাল্লায় আল্লাহ তুলবে। ততক্ষণ পর্যন্ত তুলবে না, 5টা সওয়াল আল্লাহ করবে, প্রশ্ন করবে, সেই প্রশ্নের জবাব আমাদের দিতে হবে। যখন আমরা দিতে পারবো তার আগে না। তো আমার মনে হয়
যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, এত সুন্দর একটা বডি দিয়েছেন, এত সুন্দর চোখ দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, হ্যাঁ, দৈনন্দিন রিজিক দিচ্ছেন, রুজি পাঠাচ্ছেন, সেই রুজি ভক্ষণ করে, সেই রুজির ভক্ষণ করে আমরা মানুষের পিছনে ছুটছি, একটু সম্মানের আশায়, চেয়ারের আশায় পিছন পিছন ঘুরছি। আর আল্লাহ বলছে কত বড় বোকা। ওর রুহের জগতে যখন কোরআনটাকে আমি আল্লাহ লাহে মাহফুজে সংরক্ষণ করে রেখেছি, ও যখন রুহের জগতে ছিল তখন থেকে আমি আমার বান্দার পাওয়ার বাড়িয়েছি, তার সম্মান বৃদ্ধি করেছি। আল্লাহ কোরআনে বলছে, বান্দা শোনো, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বানি আদম সন্তানকে ইজ্জত দিয়েছি, সম্মান দিয়েছি। জোরে বলা যাবে না? আল্লাহ কে যে ভ্যান চালায়, যে রিক্সা চালায়, যে চা বিক্রি করে, একজন চাওয়ালা যা পয়সা রোজগার করে, একজন মাস্টার মশাই অথচ পয়সা রোজগার করতে পারে, ওইরকম করে থাকে। বুঝতে পেরেছে? মাস্টারদের টাকা যেটা স্যালারি ঢোকে, তার পরের দিন হাফ শেষ, তারপরের দিন ফুল শেষ, আবার সে এক মাসের জন্য ওয়েট করতে হবে। আর একটা চাওয়ালা ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে শুকরিয়া আদায় করছে, হজরত থেকে আর এই আপনার 5টা 6টা পর্যন্ত যা বিক্রি করে ক্যাশ টাকা মানে 3-4 হাজার টাকা। কি বলছে না? হ্যাঁ, আর যাদের দোকানটা ঠিক ওই মস্ত বাজারের পাশে হয়, আরে বাপরে, তাদের তো একদম ভয় পায়। বুঝতে পারছেন না? আমার বাবা যেটা পায়, বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বুঝিয়ে দিচ্ছে যে তোমরা যদি জান্নাত পেতে চাও, আল্লাহর কোরআন বলে দিচ্ছেন আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করতে হবে। ভাইজান, আমাদের ভয় আছে তো নাকি? যদি ভয় থাকে, আজ থেকে নিয়ত করুন যে আগামীকাল, আজকে ফজর থেকে আর মৃত্যুর আগ পর্যন্ত 1 ওয়াক্ত নামাজ কাজা করবে। আজ পর্যন্ত যত পরচর্চা, পরনিন্দা, পিতা মাতার কষ্ট, স্ত্রীর হক নষ্ট করেছি, সন্তানের হক নষ্ট করেছি, গ্রামবাসী পাড়ার হক নষ্ট করেছি, আল্লাহ আজ থেকে তওবা করছি, আর করব না। শরিয়াত অনুযায়ী, ইসলাম অনুযায়ী রাসূল যেটাকে আদেশ করেছেন সেটাকে মান্যতা দেব, রাসূল যেটা বর্জন করতে বলেছেন, নিষেধ করেছেন, সেটা বর্জন করব। বলুন ইনশাআল্লাহ? বলুন না ইনশাআল্লাহ? হ্যাঁ, দেখবেন কাজ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাহাবা 3টে আমল করেছেন, আল্লাহ তার অসম্ভব জিনিসকে সম্ভব করেছেন। রাসূল কাবা শরীফের পাশে এই কথা বলেছেন, মদিনা শরীফের পাশে শেষ কথা বলেছেন। এই শুনছেন? আর আল্লাহ কোরআনে বলছে, বান্দা আহাসিবান নাসু ওয়ায়ুরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলছে, বান্দা তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওয়া হুম লা ইফতানুন, আমি আল্লাহ কি পরীক্ষা করব না? আল্লাহ পরীক্ষা করেছেন। কাকে পরীক্ষা করেছিলেন? আবু বকর সিদ্দিককে পরীক্ষা করেছিলেন। কোন টাইমে বলেন? রাসূল যখন মেরাজে গিয়েছিলেন, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন, জান্নাত জাহান্নাম দেখে রাসূলুল্লাহ পুনরায় যখন একই রজনীতে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, একই রজনীতে আল্লাহর ঘর কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে সপ্তম আসমান ভেদ করে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে জান্নাত জাহান্নাম দেখে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ অবলম্বন দিয়ে একই রজনীতে আমার রাসূলকে আল্লাহ পাক হারাম শরীফে পাঠিয়েছিলেন। আবু জেহেলের সঙ্গে রাসূলের সাক্ষাৎ প্রথম হয়েছিল, আর আবু জেহেল রাসূলকে দেখে বলছিল যে মুহাম্মদ তোমার গায়ের থেকে যেন নূর চমকাচ্ছে, তোমার গায়ের থেকে উজ্জ্বলতা ঝলঝল করছে। তখন রাসূলুল্লাহ মনে মনে ভেবেছিল আবু জেহেলের দিলটা নরম হয়ে গেছে, দিনের দাওয়াত দিয়ে রাসূল যেই বলেছে কালেমা পড়ে মুসলমান হয়ে নাও, আমি নবী, আল্লাহ এই করেছে আমাকে, আল্লাহর ঘর কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেছেন, জান্নাত বলেছে। আবু জেহেল যুক্তি খাড়া করছে। দেখেন, যারা মানান নয় তারা সারা জীবন যুক্তি দিয়ে চালিয়ে যাবে, ও যুক্তির কাছে আপনি পারবেন না। শয়তান ইবলিস যুক্তি দিয়েছে, আল্লাহর সাথে পেরেছে। এই বুঝতে পারছেন, আল্লাহ তাকে পুরো শয়তান করে দিয়েছে, তার খাওয়া দাওয়া সব বাথরুম করে দিয়েছে, বুঝলেন? বাথরুম করে তার জায়গা করে দিয়েছে সব। কি বলছেন? নারে তাকবীর, উচ্চ আওয়াজে দেন, নারে তাকবীর। পীরজাদা আবুজার সিদ্দিকী ভাইজান হুজুর কেবলা, পীরজাদা আবুজার সিদ্দিকী ভাইজান হুজুর কেবলা
নারে তাকবীর, নারে তাকবীর, মাসলাকে মুজাদ্দিদ জামানের হক সিলসিলা। মাশাআল্লাহ, টাটকা হাজী সাহেব আসবেন, বুঝলেন? 2025 সালে ভাইজান হজ পাকে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ। আর আমি যেহেতু হজ কমিটির একজন নোটিফাইড মেম্বার, ওই জন্য খবরগুলো জানি যে কারা কারা যাচ্ছে, বুঝতে পারছেন? খবর আমাদের কাছে আগে আসে। ভাইজান মাশাআল্লাহ, আমার ভাইজান যখন ইচ্ছা করবেন তখন আসবেন, বুঝতে পেরেছেন? যখন ইচ্ছা করবেন। যে কথা আমি বলছিলাম, অসুবিধা হচ্ছে বাবাজি? কারোর অসুবিধা হচ্ছে? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলের মনের আশা, আকাঙ্ক্ষা, উদ্দেশ্য এই বসাকে কবুল করুন, আমিন। বলবেন আল্লাহুম্মা। আমি 2-3 জায়গা থেকে ছেড়ে এসেছি। যাই হোক, এখন বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিক ইবনে সিনানকে বলছে আমি যুদ্ধে যাব। মালিক ইবনে সিনান বলছে আমিও আপনার সাথে যাব, আর আপনি যাবেন, আর আপনার সামনাসামনি আমি যাব। রাসূল বলছে কেন? বলছে না, কাফির বেঈমানগুলো দূর থেকে তীর ধরে রাখবে, আপনাকে ছুড়বে, আপনার গায়ে প্রথম লাগবে, আর আমি যদি আপনার সামনে দাঁড়িয়ে যাই ঢাল হিসাবে আমার গায়ে লাগবে, আর এটাই হবে আমার সব থেকে বড় খুশির বিষয়। জোরে বলা যাবে না। তা মালিক ইবনে সিনান ছুটে বাড়িতে গিয়েছে আম্মাজানের কাছে। আম্মাজান জড়িয়ে ধরেছে, কারণ ছেলে মুসলমান হয়েছে। রাসূলুল্লাহ সেই দোয়াটা আল্লাহ কবুল করেছে। শুকরিয়া, তার শুধু শুকরিয়ার নামাজ আদায় করছে। এমন তো অবস্থা মালিক ইবনে সিনান আম্মাজান তুলে দিতে এসছে, তাই ছেলে যাবে রাসূলুল্লাহর সঙ্গে জিহাদে। কারোর বাপ, কারোর ভাই, কারোর সন্তান, কারোর স্ত্রী, কারোর পুত্র বাপকে তুলে দিতে এসছে, কেউ স্বামীকে তুলে দিতে এসছে, বুঝতে পারছেন? রাসূলুল্লাহ হাত ধরে মালিক ইবনে সিনান যুদ্ধে চলে যাচ্ছে, আর মায়ের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। যাওয়ার একমাত্র বেটা যে ছিল জাহান্নামী, আল্লাহ তাকে জান্নাতি করেছে। জোরে বলে যুদ্ধে চলে গেছে। শুনছেন তো আপনারা? যুদ্ধে চলে গেছে। যুদ্ধে যাওয়ার পরে বহাল তবিয়াতে যুদ্ধ করতে 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 একটা টাইম সবাই মুক্ত হয়ে গেল। কি ব্যাপার না, সেই মালিক ইবনে সিনান শহীদ হয়ে গেছে, ইন্তেকাল হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যুদ্ধ কমপ্লিট করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাক করছেন। সেই স্বামী, সেই সন্তান, সেই মা, সব যেখান থেকে বাচ্চাদেরকে তুলে দিয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আছে, তাদের সঙ্গে সাক্ষাৎ করতে। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবীর দেবানারা, মালিক ইবনে সিনানের আম্মা জান এমন করে দাঁড়িয়ে আছে। তখন তার সোনা মানিকটা মায়ের কোলটাকে ভরিয়ে দেবে, আর মা তার কপালে চুমা দেবে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার সামনে হেঁটে আছে। মালিক ইবনে সিনানের আম্মা জান আল্লাহ রাসূলকে সালাম দিলেন। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার মালিক ইবনে সিনানকে তো আমি দেখতে পাচ্ছি না, কখন আমার সোনা মানিকটা আমার কোলের মধ্যে এসে জড়িয়ে ধরবে, আমাকে মা মা বলে ডাকবে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, আল্লাহ রাসূল মনে মনে চিন্তা করলেন, না না না, বৃদ্ধ মায়ের সামনে যদি তার সন্তানের মৃত্যু সংবাদটা দিই, মা হয়তো অসুস্থ হয়ে যাবে, মা হয়তো সহ্য করতে পারবে না। ও যুবকেরা, ওই সময় বিশ্ব নবী রাসূলুল্লাহ এই কথা চিন্তা করে আল্লাহ রাসূল মালিক ইবনে সিনার আম্মা জানকে বলতে লাগলেন, ও আম্মা জান, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আপনি সবর করেন, ধৈর্য ধরেন, আল্লাহ আপনার সাথে আছে, আল্লাহ আমাদের সঙ্গে আছে। না না না, আমার আবু বকর আমার পিছনে আসে, আমার আবু বকরকে আপনি জিজ্ঞাসা করেন, আমার আবু বকরকে আপনি জিজ্ঞাসা করেন মালিক ইবনে সিনান কেমন অবস্থায় আছে, সে ফিরবে কি ফিরবে না, আমার আবু বকরকে জিজ্ঞাসা করেন। হে যুবকেরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মালিক ইবনে সিনানের আম্মা জানের সম্মুখে যখন উপস্থিত হয়ে যায়, হে যুবকেরা, মালিক ইবনে সিনানের আম্মা জান আবু বকর হুজুরকে সালাম দিলেন। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, আবু বকর সিদ্দিক বলল, আম্মা জান, আমার রাসূল তো সামনে ছিল, আমার রাসূল কি কোনো সংবাদ দেয় নাই,
নাই। বলছেন না না না, আমার দয়ার নবী বিশ্ব নবী কোনো কথা বলে নাই। আবু বকর সিদ্দিক মনে মনে চিন্তা করছে, না না না, আল্লাহ রাসূল যে মৃত্যু সংবাদটা দেন নাই, তার মানে এর ভিতরে কোনো রাজ লুকিয়ে আছে। আর আমি আবু বকর রাসূলুল্লাহর উপরে কখনো যেতে পারবো না। না না না, আবু বকর চিন্তা করলো, না না আম্মা জান, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আপনি সবর করেন, ধৈর্য ধরেন, আল্লাহ পাক আপনার সন্তানকে পুনরায় আপনার কোলে ফিরিয়ে দেবে। বিশ্বনবী মসজিদে নববীতে পৌঁছে গেছে, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করছেন? কথা বলেন। তিনি চিন্তা করছেন, হায় হায়, মালিক ইবনে সিনান তো ইন্তেকাল করেছে, আর আমি মিথ্যে কথা বলে ফেললাম। আল্লাহ কি বলছেন? অসম্ভব জিনিসকে আল্লাহ সম্ভব করে দেবে, কিন্তু বান্দার ভিতরে তিনটে জিনিস থাকতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, আল্লাহর ভয়। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, রাসূলুল্লাহর মহব্বত, আকিমুস সালাত, নামাজ, এই তিনটে জিনিস যদি থাকে, আর বান্দা যদি সত্যিকারের যে আল্লাহকে ভয় করবে, সে শরিয়ত বিরোধী কোনো কাজ করবে না। আর আমি ইত্যাদি ইত্যাদি বললাম না, একটাই জিনিস, শরিয়ত বিরোধী যে কর্মক্রিয়াগুলো রাসূল যেটা নিষেধ করেছেন, সেটা তারা হাত দিয়ে ছুঁয়েও একবারও দেখবে না, সাহাবারও দেখে না। আমরা কিন্তু আবার টেস্ট করছি সব ঠিকঠাক। দোকানে গিয়ে বাদাম কিনবো, হ্যাঁ, 100 বাদাম খেয়ে ফেলছে টিপে 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 টিপে। কি বুঝতে পারছেন না? দোকানে গিয়ে জিলিপি কিনবে, 4টে জিলিপি মেরে দিচ্ছে, দিয়ে চোখ টিপে দিলে বলে চলো ওই দোকানে চলো। এইভাবে খাওয়া হয়ে যাচ্ছে। তাই হিসাব থেকে দেবেন, বলেন দেবেন? আমি ছোট জিনিসটাই ধরেছি, বড় জিনিস বাদ দেন। এগুলো তো সচরাচর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাইজান আসেন আসেন আসেন। তকবীর নারে তাকবীর, নারে তাকবীর, মাসলাকে মুদাদ্দাদা। এ বাবু ক্যামেরা। হে প্রভু রহমান, তোমার ওই সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। এই জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই দেখেছেন তো ঘাটতি কিরাম আছে, সেই থেকে চিল্লাচ্ছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আরে ফিডব্যাক দিলে তো তারপর তো ভালো লাগে। এই মাইক যদি আমার আওয়াজটা যে আমার কানে না পৌঁছায়, হ্যাঁ আমার বলা এই কথা বলেই বলতে হতো। আপনারা যখন সুবহানাল্লাহ বলবেন, আমার ভিতরে আবার কিছু আসবে, আবার আল্লাহর তরফ থেকে আবার কিছু বলবো। বুঝতে পারছেন না? জোরে হবে না নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। হে প্রভু রহমান, তোমার ওই সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। কোরআন তাই প্রমাণ দেয়, নেই যে তাতে কোনো ভুল, হাকিকাত চার আয়াত, সত্য পথ জ্ঞানের মূল। কোরআন তাই প্রমাণ দেয়, নেই যে তাতে কোনো ভুল, হাকিকাত চার আয়াত, সত্য পথ জ্ঞানের মূল। 4 হরফে আছে মধু, শান্তি যে অপুরাণ, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। জোরে হবে না সুবহানাল্লাহ? কোরআন জ্ঞানের আধার, আল্লাহ মহাজ্ঞানী, সত্য পথের দিশা দিলেন কোরআন খানি। কোরআন জ্ঞানের আধার, আল্লাহ মহাজ্ঞানী, সত্য পথের দিশা দিলেন কোরআন খানি। পাঠ করিলে মধুর বাণী, পবিত্র হবে প্রাণ, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। সকল রোগের সেবা কোরআন পাকে পাওয়া যায়, 1 হরফে 10টি নেকি আমল নামায় জমা হয়। সকল রোগের
হরফের শেফা কোরআন পাকে পাওয়া যায়। এক হরফে 10টি নেকি আমল নামায় জমা হয়। কোরআন হলো ওই শিবানী, কোরআন হলো ওই শিবানী, মানব জীবন বিধান। নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। হে প্রভু রহমান তোমার ওই সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন।